শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ মানে খুবই অল্প বয়সী নরেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু বেশি বয়স না, তখন ওই মধ্য 40-এ। তখন ওই মধ্য 40-এই বলতো যে বৃদ্ধ। এখন 80-তে গেলে আচ্ছা বলতো পারো, এখনো বলো না, না বললে ভালো। আচ্ছা, এখন এই যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ তারা কি করছেন, ঠাকুর পাশে বসে ওকে বলছেন হুঁকোটা খা। এখন স্বামীজি বলছেন না, আমি আপনার হাত থেকে খেতে পারি না। কিছু কিছু লোক এটার উপরেই তাদের সমস্ত জীবন। এ মা ধার্মিক লোক, ওরা এরকম কেন খাবে না রে, কুম্ভে গিয়ে দেখো ওরা কি করছে, হুঁকো টুকো না একেবারে লাগিয়ে। আর তখন একটু হুঁকো খাচ্ছে তো কি তোমার অসুবিধে হলো। আসলে আগেকার দিনে এটাই ছিল চল। এখন যখন আমরা চা খাই, কফি খাই, গেলেই বলি মহারাজ কি খাবেন, চা না কফি, তখন বলতো যে হুঁকো মানে তামাক, এসো বসো তামাক খাও, এটা ছিল তখনকার রেওয়াজ। সেই অনুযায়ী তো শ্রীরামকৃষ্ণ ওনাকে বলছেন, উনি বলছেন না না মশাই, এটা কি করে সম্ভব, আপনার হাত থেকে আমি কি করে আপনার ছোঁয়া হুঁকোতে। তখন বলছেন তোর তো খুব হীন বুদ্ধি। হীন বুদ্ধি মানে তুই বুঝতে পারছিস না তুই আর আমি এক, আলাদা নই। বেদান্ত শেখাচ্ছেন স্বামীজিকে, অদ্বৈত বেদান্ত, আমরা আলাদা নই, এই ভাবটা দিচ্ছেন। তারপরেতে একটু জলের মধ্যে লাঠি, সেই উদাহরণ দিয়ে বলছেন যে দেখ একটা জল রয়েছে, তার উপরে একটা লাঠি পড়ে রয়েছে। যারা দেখছে তারা দেখছে যে দুটো জল, কিন্তু আসলে তো একই জল। তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণকে পরব্রহ্ম, তিনি পরাশক্তি, তিনি জগৎ রূপ। স্বামী বিবেকানন্দকে সেই একই, অন্য আর একটা রূপ নিয়ে নিতে এসেছেন, কিন্তু তিনি শিবস্বরূপ। তো ওই শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ পেতে গেলে, তার খুব কাছে হতে গেলে, শ্রীরামকৃষ্ণের মতো হতে গেলে কি করতে হবে, স্বামীজি হতে হবে। স্বামীজির মধ্যে কি ছিল, কোনো বাসনা ছিল না, একেবারে কোনো বাসনা নেই। সেই জন্যই তো তিনি শিব। শিব মানে কি, পবিত্রতা। আর পবিত্রতা মানে যার মধ্যে কোনো বাসনা নেই। যে আমরা জলকে বলি, কেননা বহু সাধু সন্ন্যাসী স্নান করেন, মন্ত্র উচ্চারণ করেন, সেই জন্য একটা সিস্টেম বলা হয় যে গঙ্গার জল পবিত্র। আমরা যখনই যাই আমার মনটাই মনে হয় গঙ্গার জল, যখন একটু গঙ্গার জল নিয়ে ছেটাচ্ছি মনে হয় গঙ্গার জল। এখন এই মনটা পবিত্র হয়ে যাচ্ছে, ওই জন্য ওরকমভাবে ওরা ইন্ট্রোডিউস করে দিয়েছেন সেই গঙ্গার জল। মাও সেটাকে খুব হাইলাইট করেছেন, একটা কিছু নিয়ে ধরে থাকা। যখন মনে হচ্ছে ভীষণ অপবিত্র হয়ে গেছি, নানান রকম উৎপাত, একটু গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করে একটু গঙ্গা মন্ত্র বললে মনে হচ্ছে যেন পবিত্র হয়ে গেলাম। তো এইখানেতে এই গঙ্গা বলুন আর যাই বলুন, পবিত্রতা কি, মন। তো মন যেই শুদ্ধ হয়ে গেল, শুদ্ধ মানে জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তখন তুমি পিওরেস্ট অফ দ্য পিওর। যেখানেই বসে থাকো আর যাই করো, এই জিনিসটি শেখাবার জন্যে ওরা এসেছেন।